হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো এই দেখো, এটা ছিল পুরীতে তৃতীয় দিন। আর এই দিন ভোরবেলায় দেখো কি সুন্দর লাগছিল সমুদ্রটা। এই সময় সূর্য ওঠেনি। এখানে আমি আর মা বসেছিলাম অনেকক্ষণ। এটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা প্যালেসের 5th ফ্লোর এর ব্যালকনি মানে এটা ছাদটাই বলতে পারো। তো এত সুন্দর লাগছিল এখানকার সাউন্ডটাও দেখো, আমি মিউট করে দিইনি, তোমরা দেখো শুনতে পাবে সমুদ্রের গর্জন। তো আমরা সকাল সকাল উঠে প্রত্যেকেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমার মেয়েরা এই সময় চলে এসছে, ওরাও আমাদের সাথে ছাদেই চলে এসেছে, দিয়ে দেখছে সানরাইজটা কিভাবে হচ্ছে। আর এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো এই দিন আমাদের ওই রুমটাই একটা প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য আমাদেরকে 5th ফ্লোরেরই আর একটা রুম দিল। তো এই রুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটাও ভালো, তবে ওই রুমটার থেকে একটু ছোট ছিল। আমরা প্রত্যেকেই রেডি হয়ে গিয়েছি এবং আমরা বেরিয়ে পড়ছি। আমরা প্রথমে একটু চা খেয়ে নেব। তো চলো তোমরা দেখে নাও আমি কোথায় চা খাচ্ছি। এটা আমাদের একদম হোটেলের সামনেই ছিল একটা চায়ের ছোট্ট স্টল, মানে রাস্তাতেই জাস্ট স্টল বানিয়ে বসেছিল। তো চলো তোমরা দেখো আমার সাথে। এই যে এই লোকটার কাছে আমরা চা খেয়ে নিয়েছিলাম। এই লোকটার চা কিন্তু খুব ভালো খেতে ছিল, দুধ চা এবং লাল চা দুটোই। তো আমি, মা আর আমার বর দুধ চা খেয়েছিলাম, আর আমার ছোটো মেয়েকে একটু জাস্ট বিস্কুটটা ভেজিয়ে খাওয়ার জন্য লাল চা দিয়েছিলাম। দুধ চা খেয়ে হয়তো গ্যাস হয়ে যাবে, তার জন্য ওকে দুধ চা দিইনি, লাল চা দিয়েছিলাম। চা খাওয়ার খানিকক্ষণ পর আমরা এই যে এখানটায় এই যে বিগ বস লেখা আছে, এখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ধোসা, আমি, আমার মেয়ে এবং আমার বর। আমরা ধোসা খেতে পছন্দ করি। আর মা বললো যে মা ধোসা খাবে না, মা ইডলি ভালোবাসে, তাই মায়ের জন্য ইডলি অর্ডার করেছি। তো ইডলিটা একটু টাইম লাগবে বললো, এই যে এখন চলে এসছে ইডলি। আর এই সময় আমাদের ধোসা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, মায়ের ইডলিটা দিতে অনেকটাই টাইম লেগেছিলো। আর এই দেখো, এইবার আমরা চলে এসেছি কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। তোমরা যারা পুরী এসছো তারা প্রত্যেকেই জানো, তাও যারা আসেনি তাদের জন্যই আমি বললাম। তো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের এই কাকাতুয়াটা সবসময় থাকে। এই কাকাতুয়াটাকে দেখতেই বড় লাগছে, তবে ও কিন্তু বাচ্চা, ওকে কিন্তু সিরিঞ্জে করে খাইয়ে দিতে হয়। তো এই দোকান থেকে আমরা এখানকার বিখ্যাত খাজা কিনে নিলাম এবং সেটা খেয়েও দেখলাম। আমরা মোটামুটি সব দোকানেরই এখানে খাজাটা টেস্ট করলাম। তো দেখলাম কাকাতুয়ার খাজাটাই বেস্ট মনে হলো, খুব ভালো লাগলো খেতে। আর এটা আমরা লাস্ট দিন নিয়ে যাব বলে প্ল্যানও করলাম। তো আমাদের ওখানে খাজা খাওয়া কমপ্লিট হলো। তারপরে আমরা এবার এখানে বড় বড় সোয়াবিনগুলো দেখতে এসেছিলাম, যেটা অনেক ভিডিওতে দেখেই আমি জানতে পেরেছিলাম যে পুরীতে বড় বড় সোয়াবিন পাওয়া যায়। তো এখান থেকেও আমরা একটা প্যাকেট কিনে নিলাম। শুধু সোয়াবিন নয়, আরও অনেক কিছু কিনেছিলাম। তো সেই সময় ফোনটা আমি ভিডিওটা করতে ভুলে গেছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু আজকের মানে এই ভিডিওর শেষে দেখিয়ে দেব যে আমি পুরী থেকে কী কী শপিং করেছি, সেটাও জাস্ট একটা ছোট্ট করে দেখিয়ে দেব কী কী কিনেছি। তো চলো এবার যা যা কিনলাম সেগুলো হোটেলে রেখে দিই, দিয়ে আবারও আমরা বেরিয়ে পড়ব। আজকের আমাদের মেন টার্গেট আমাদের সমুদ্র স্নান, সেখানে আমরা বেরিয়ে পড়ব। এই যে আমরা এটা রেখে দিয়েছি, দিয়ে লিফটে করে নিচে নামছি। মিষ্টি দেখি সানগ্লাসটা পর, সানগ্লাসটা পর। তো এই যে আমরা এখন চলে এসেছি
সমুদ্রের একদম সামনে। এই বালিগুলো প্রচণ্ড গরম ছিল, হাঁটাই যাচ্ছিল না। আর এখানে এতটাই বালিতে পা আটকাচ্ছিল যে কি বলবো। আর এই দেখো আমরা চলে এসেছি একদম সমুদ্রের সামনে। এখানে কিন্তু আমরা সত্যি করে প্রচণ্ড আনন্দ করেছি। আমি কখনো জলে নেমে এত আনন্দ করিনি, এই পুরীর সমুদ্রে এত আনন্দ করেছি। আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম। দাঁড়াও, ফোন নিয়ে তো বিপদ হয়ে গেল। চকু তাই বসে আছে। ভিজে গেছে, ফোনটা ভিজবে, ফোনটা ভিজবে, ফোনটা ভিজবে না, মায়ের হাতে দাও। তো সমুদ্রে আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম। লাস্টে ফোনটা রেখে এসে আমরা জলের মধ্যে বসেছিলাম। সবশেষে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের। তো আমরা এই যে হোটেলে এসে সবাই স্নান করে নিলাম। এরপরে একদম আমাদের লাঞ্চ করতে চলে এলাম। 13 পার্বণে এসেছি আবার। তো এই দেখো আমরা খেতে বসে গেছি।
খাওয়া দাওয়ার পরে হোটেলে চলে গেছিলাম রেস্ট নিতে। আর মিষ্টি সুইট এই দেখো হোটেলে এসে একদম ঘুমিয়ে পড়েছে। আর মা সব জিনিস গুছাতে লেগেছে, কারণ পরের দিনই আমাদের ট্রেন ধরার ছিল। আর এই দিন ছিল ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। তো খুব টেনশানে ছিলাম। প্রথম খেলাটা হচ্ছিল, যেটাতে নিউজিল্যান্ড খেলছিল। আর মা তো খেলা প্রচণ্ড পছন্দ করে। এই খেলাটা শেষ হলো, তারপর আমরা একটু সন্ধে করেই বেড়ালাম। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেও কিছু জিনিস কেনাকাটা করব সমুদ্রের ধারে। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি। আর নামছি এখন লিফটে করে। তা আজকে আমরা অন্য দিকটায় যাব, যে দিকটা যাইনি, সেই দিকে চলে এসেছি। দিয়ে আমরা দেখলাম এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে, সাথে কাঁচা মাছও রাখা হচ্ছে। যে যা পছন্দ করছে সেটা ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে ভেজে দিচ্ছে। তো আজকের ভিডিও আর বেশি নেই। এই যে আমরা ওখানে কেনাকাটা করে আবারও খাওয়া দাওয়া করতে চলে এসেছি, কারণ ফাইনাল ম্যাচের সেকেন্ড রাউন্ড মানে ইন্ডিয়ার খেলাটা শুরু হয়ে গেছে। তো সেটা দেখতে হবে। তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ঢুকবো এবং খেলাটা দেখব। এই ভিডিওটা আমার বড় মেয়ে বানিয়েছে এডিট করে। আমি ওকে নর্মাল ভিডিও বানাতে বলেছি, তো ও এইভাবে বানিয়েছে। তো আমি সাউন্ডটাকে মিউট করে এইভাবেই দিয়ে দিলাম। একঘেয়ে ভাত খেয়ে খেয়ে আজকে আমার ভাত খাওয়ার মন ছিল না, তাই মা আর মেয়েরা ভাত নিল। আমার দেখা দেখি আমার বড় বলল ভাত খাবো না, ও নিয়েছিল বাটার নান। আর আমি নিয়েছিলাম চাউমিন। তো দেখো ভালো করে বেশি ভিডিও করা হয়নি, কারণ মেয়েই সব ভিডিও করেছে, যেটুকু তুলেছে। যাই হোক, এই যে আমার চাউমিনটা ছিল। তো এই দিনের খাবারটাও ভালো লেগেছিলো। ওখানে চাইনিজ খাবারগুলো কিন্তু বেশ ভালো। তো আমরা ঝটপট খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে খেলাটা দেখেছিলাম, যেখানে ইন্ডিয়ায় জিতেছিল এবং আমাদের খুব আনন্দ ছিল। আর এই যে গুছিয়ে নিচ্ছি, কারণ পরের দিন ট্রেন ছিল। পরের দিনের ব্লগ নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসছি। আর বলেছিলাম ছোট্ট করে দেখিয়ে দেবো কী কী কেনাকাটা করেছি। এই দেখো, এগুলো সব পুরী থেকে কিনেছি। জানি না কতটা আসছে ভিডিওতে, তবে অনেক কিছুই কেনা হয়েছে। তো সেগুলোই প্যাকিং করছিলাম। তো আমার ভিডিওটা তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যদি সময় থাকে অবশ্যই একটি কমেন্ট করে দিও। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। টাটা সবাইকে।